আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে সারাদিন যা যা করবো বন্ধুদের সঙ্গে শেয়ার করব, তো দেখতেই থাকুন। তো সকালে নাস্তা নুডলস বানিয়েছি, সবাই ওরা খেয়েছে, ওর বাবাকে দিয়েছি, ওর বাবা খেয়ে ডক্টর দেখাইতে গেছে। তো ডক্টর আজকে ডেট ছিল দেখানোর। ওর বাবা ওখান থেকে ফোন দিয়ে আমাকে বলতেছে যে ডক্টর বসেনি, আজকে রোববারের দিন বসবে। তো ওর বাবা আবার চলে আসতেছে। আর আমি এখন মাংস বের করব রান্না করার জন্য। তো এই তো আমার নতুন ফ্রিজে মাংস রাখছি, আপনাদেরকে দেখাই। এভাবে এখানে রেখে দিছি মাংসগুলো, ময়দার প্যাকেটে মাংস রেখে দিছি। না, এটা মাছ। তো আমার কোন কোন আপুরে ময়দার প্যাকেটে এভাবে করে মাছ মাংস রাখেন, কমেন্টে জানাবেন। হাসি পাচ্ছে আমার। আমার শাশুড়ি, ওর বাবা বলে আমার শাশুড়ি ওই যে মিল্ক ভিটার যে ছোট ছোট দুধের প্যাকেটগুলো আছে ওগুলোতে নাকি মাছ রাখতো। তো আমি ওগুলোতে রাখতে পারি না, খুব ছোট। তো আমি এখন এখান থেকে মাংস বের করব, করে রান্না করব। এটা হলো আমার, এই তো নতুন ফ্রেশ দেখাই দিলাম। আর নর্মালি কী রাখছি, নর্মালি এই তো আমার সবজি আছে, খাবার আছে, এগুলো আছে সব এরকম করে রেখে দিয়েছি। তো ডিম নাই, ডিম শেষ হয়ে গেছে, ওর বাবা আজকে নিয়ে আসবে। তো আজকে ডাক্তারটা দেখাইলে ভালো হইতো, কিন্তু ডাক্তারটা দেখাতে পারলো না, রোববার বসবে। তো আল্লাহর মতো এখন সুস্থ আছে অনেকটাই। আয়ান উঠে নাস্তা করলো, নুডলস খাইলো, তারপর ওর কালো জাম কালকে ছিল খেয়েছে, ওর বাবাও খেয়েছে, অর্ণা খেয়েছে, আমি শুধু একটা খেয়েছি। তো মজা হয়েছিল কালো জামটা। এখন ভাত রান্না শেষ, মাংস ভিজিয়েছি। আর এখানে নিয়েছি আমি একটা জালি, এটা কি জালি বলে না, আমাদের ওইদিকে এটাকে জালি বলে। এটা লাউ না, কিন্তু লাউ বা মিষ্টি কুমড়া না, জালি ওই যে যেটা দিয়ে মোরব্বা তৈরি করা হয় ওটা। তো আমি এখন এটাকে কেটে নেব, নিয়ে একটু ভাজি করব, ভাজি করি বা ঝোল করি, যাই করি করবো। এখন তো এখন কেটে নেব হয়ে গেছে। আমি যখন এটা কাটতে ধরছি, ও কাটবো, তখন ওর বাবা আসছে ডাক্তারের কাছ থেকে, কারণ ডাক্তার তো দেখাইতে পারে নাই, বাসায় চলে আসলো। তো আমাকে এসে বলতেছে এটা কি লাউ কাটতেছো না জালি? আমি বললাম জালি কাটতেছি। বলে ভাজি করো না, গরমে ভাজি ভাল লাগবে না, তৈলাক্ত। তো এটাকে তুমি এক কাজ করো, মসুরের ডাল দিয়ে পাতলা করে রান্না করো, তাহলে মজা লাগবে খেতে গরমে। তো এখন আমি এটা কেটে নিলাম এই সাইজের। এখন একটু 10 মিনিট গরম পানি দিয়ে একটু ভাপাই নেব। আর উনি মসুরের ডাল আনতে গেছে স্বপ্নতে, তো নিয়ে আসলে তারপরে এটা রান্না করব। পানি দিয়ে সেদ্ধ করতে দিলাম, 10 মিনিট পর আমি এটাকে পানিটা ঝরাই নেব, তারপর ডালটা সেদ্ধ করে এটা রান্না করে নেব। ডালটা নিয়ে আসছে আর ওদিকে জালিটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখন মসুরের ডাল নেব, কয় কেজি আনছি, 2 কেজি মনে হয় নিয়ে আসছে। আমি এখন মসুরের ডালটা সেদ্ধ বসায় দেব। আর এখানে আয়নের জন্য কলা নিয়ে আসছে, চাল আছে পোলার চাল, আবার নিয়ে আসছে পোলার চাল। আর টমেটো আনতে বলছি, টমেটো পাকা টমেটো পাইনি, এই যে এগুলো নিয়ে আসছে। এগুলো কি সেদ্ধ হবে? ½ কেজি নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসছে 60টা ডিম। তো এগুলো বাজার আজকে নিয়ে আসলো। আমি এখন তাড়াতাড়ি করে মসুরের ডালটা বসায় দেব। বসিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে গেলে এই যে এখানে জালিটা সেদ্ধ করে নিছি, তারপর ভুনা করে ডালটা ঢেলে দেব। তো এই তো বাকি ডিমগুলো এখানে ফ্রিজে রেখে দিলাম, আর যেগুলো ধরে নেই ওগুলো প্যাকেট সহ নিচে রেখে দিয়েছি। তো আমি এখন যাব রান্না করতে। ডিম তো আর ফ্রিজে ধরবে না, এর জন্য এখানে নিলাম 3, 6, 12, এখানে 12টা। আর এই বক্সে নিয়েছি 12টা, এখানে 24টা ধরেছে, বাকিগুলো ফ্রিজের ধরাবো ট্রেতে। আমি এখানে জালি রান্না করার জন্য নিয়েছি রসুন, কাঁচামরিচ, আর নিয়েছি পেঁয়াজ। তো হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি জালিটা দিয়ে দেব। জালিতে একটু তেলে ভেজে নিলে কি হয়, কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। আমি এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়াটা, আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, একটু দিয়ে দেব আমি হালকা মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ, আর আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়া। তো এই তো হয়ে গেছে। আমি এখন এটা কষায় নেব, কষায় নিয়ে তারপর আমি এখানে ডালটা দিয়ে দেব। এই তো জালিটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব ডালটা। বিসমিল্লাহ। এক হাতে ক্যামেরা ধরছি তো এই জন্য এরকম দেখাচ্ছে। তো এভাবে কোন কোন আপু খেতে ভালোবাসেন জালি দিয়ে ডাল, কমেন্টে জানাবেন। তবে এটা আমাদের উত্তরবঙ্গে খায় বেশি এভাবে।
তো ওর বাবারও পছন্দ। আগে ওইদিকে যখন ছিলাম এটা রান্না করতাম, ওর বাবা খাইতো, এই জন্য এসে ভাগ্যেশ আমি ভাজি করার মুডে করি নাই আর কি, কাটি নাই। তাই তো হয়ে গেছে এটা। আর একটু পানিটা ডালটা হয়ে আসলে নামিয়ে নেব। ডালটা মাখা মাখা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর আমি বসাবো এখন ভাইরাল যে রান্নাটা, পেশায়ারি বিফ। তো পেশায়ারি বিফটা আমি এখন বসাবো, চেষ্টা করব রান্না করার জন্য। আমি যেভাবে করি সেভাবে শেয়ার করব আপনাদের সঙ্গে। এখন রান্না করব যে ভাইরাল পেশোয়ারি মাংসটা। তো পেশোয়ারি মাংসটা রান্না করার জন্য আমি এখানে মাংসের পিস নিয়েছি বড় বড় করে, 1.5 কেজির মতো নিয়েছি। আর চর্বি নিয়েছি 2 টুকরার মতো, কারণ আমাদের গরুটার কোনো চর্বি হয় নাই, তো 2 টুকরা ছিল, 2 টুকরাই নিয়েছি। আর 2টা নিয়েছি নলি, কারণ পেশোয়ারি মাংসটা যদি নলি দেওয়া না হয় না, তাহলে তেলটা বের হয় না। চর্বি আর নলিটায় রান্নার একদম সৌন্দর্য বাড়ায় দেয়। তো এই জন্য 2টো নলি নিয়েছি আমি এখানে ভালো করে পরিষ্কার করে। আর মাংস বড় বড় পিস করে নিয়েছি। আর এখানে দেওয়ার জন্য আমি নিয়েছি নাগামরিচ, পেঁয়াজ, আদা, টমেটো নিয়েছি, আর নিয়েছি রসুন, আর নিয়েছি গোলমরিচ, একটু দেব ঘি। তো পাওয়া যায় নাই, লাল টমেটোটা। এখন তো টমেটোর সিজন না, এটাই পেয়েছে, এটা নিয়ে আসছে। তো আমি এখন এটাকে ভালো করে সব দিকে বসিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দেবো একে একে। পেঁয়াজ আমি এখানে 6টার মতো নিয়েছি, বড় সাইজের। তো সবগুলো বসায় দিলে, ছড়াই ছিটাই দিলে ভালো হবে। আর আমি এখানে দেশি রসুনটা নিয়েছি, সব কিছুই দেশি দিয়েছি এখানে, কারণ বাহিরের কোনো কিছু, এখানে দেশি রসুনটার ঘ্রাণটা আলাদা একটা বাড়ায় দেয় তরকারিতে। তো এই তো রসুনগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি এই যে আদা কুচি নিয়েছি, দেশি আদাটা, এগুলো দিয়ে দেব, ছড়াই ছিটাই দেব সব দিকে। আর দিয়ে দেব আমি এখানে নিয়েছি নাগামরিচ। তো এক একজন এক একটা এটাকে বলে, কেউ কামরাঙ্গা মরিচ, কেউ কি মুম্বাই মরিচ, তা আমরা বলি নাগামরিচ। এই নাগামরিচটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 6টার মতো নাগামরিচ নিয়েছি। আর দিয়ে দেব মশলার মধ্যে শুধু এই যে কালো গোলমরিচটা, এটা দিয়ে দেব। এটাই হলো মাংসের স্বাদ বাড়ায় দেবে। একটু দিয়ে দেব ঘি, কারণ এটা যেহেতু তেল মশলা ছাড়া, তো আমরা তো বাঙালি খাদ্য রসিক আর কি, যাকে বলে ভোজন রসিক। তো একটু ঘি দিয়ে দেব, কারণ ঘিটা দিয়ে আমি একটু কষাই নিয়ে তারপর মাংসটায় পানি দেব। তো হয়ে গেছে, আমি এখন বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি, এটা মিডিয়াম তাপে দিতে হবে। তো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা লাগতে পারে, তাহলে মাংসটা খেতে দারুণ লাগে। তো এটা যেহেতু ভাইরাল একটা রেসিপি, এই জন্য ভাবলাম আজকে আমি বানাচ্ছি, যেহেতু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো আমি আমার মতো করে বানাচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখন এটা ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর যখন একটু মাখা মাখা হয়ে আসবে, আমি একটু ভেজে নেব। ঘিটা যে দিয়েছি ওটার মধ্যে একটু ভেজে নিয়ে তারপর পানি দেব। তো এই তো একদম সারা ঘর গন্ধে মোমো করতেছে এখনই। আমি এখন এই যে ঘিটা দিয়েছিলাম, ওটা এখন আমি ভেজে নেব। আর এটা আমি মাংসের পিসগুলো বড় রেখেছি, কারণ পেশোয়ারিটা বানাতে গেলে মাংসের পিস বড় রাখতে হয়। এই তো তো এটাকে আমি ভালো করে লাড়া দেব, দিয়ে একটু পানি দিয়ে দেব। তো আমি এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো, আরও দেব আমি পানি। মাংসটা আটায় আসছে, আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আমি আগে লবণটা দেই না, লবণটা একটু পরে দিই। আমি ওই যে ভাজা ভাজা হওয়ার পর লবণটা দিই। তো এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আরেকটু লাড়া দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। হতে এদিকে প্রচণ্ড গরম লাগছে, এই জন্য আমরা এখন ঠান্ডা ঠান্ডা খাবো। শরবত প্রতিদিনের মতোই, লেবুর রস, লবণ, ঠান্ডা পানি হালকা, আর একটু ট্যাং দিয়েই তো শরবতটা বানিয়ে নিলাম। তো এটা খেলে অবশ্য ভালোই লাগে, একদম ফ্রেশ ফ্রেশ লাগে, একদম মনটা ভালো লাগে, গরমটা একটু কম লাগে। তাই তো খেয়ে নেব। আর ওদিকে আমার রান্না হচ্ছে। তো এই তো বন্ধুরা, আমি মাঝে মধ্যে এসে একটু লাড়া দিয়ে দিয়েছি। রসুন পেঁয়াজ সব গলে গেছে, রসুন আস্ত একটু একটু আছে। তো এই তো কালারটা এরকম চলে আসতেছে টমেটোগুলো গলে যাওয়ার কারণে। আর একটু হলে আমি নামিয়ে নেব। তো মাঝে মধ্যে আমি লাড়া দিয়েছি, সেটা আমি অফ ক্যামেরায় করেছি। তো মাশাআল্লাহ হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে, গলে গেছে একদম মাংসটা।
আর সারা ঘরে একটা মোমো গন্ধ, মানে এত সুন্দর একটা স্মেল আসতেছে নাকের মধ্যে, যা বলার মতো না। তো এই তো হয়ে গেছে, এখন খেতে দেব সবাইকে। এই তো বন্ধুরা হয়ে গেছে, এই যে আজকে আমাদের দুপুরের খাবার। এখানে সাদা ভাত, এখানে এই যে জালি দিয়ে মসুরের ডালটা রান্না করেছি মাখা মাখা করে, আর এই যে পেশোয়ারি মাংসটা, মাশাল্লাহ 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 বললাম, এত মজা হয়েছে যা বলার মতো না, গলে গেছে সব মাংস আর খুব সুন্দর হয়েছে। এখন ওর বাবাকে খেতে দেব। এটা ঝাল ঝাল হয়েছে, নাগামরিচটা দিয়েছি ওর বাবার জন্য, এটা একদম পারফেক্ট। ওর বাবা খুব ভালোবাসে ঝাল খেতে। আর এই যে কালারটা এরকম আসছে, আমি কিন্তু কোনো মরিচের গুঁড়া বা হলুদ কিচ্ছু ইউজ করিনি, আপনাদের সামনে যা দিয়েছি তাই। আর আমার এটা রান্না করতে লাগলো 2 ঘন্টা 20 মিনিট, তো আমি আপনাদেরকে বলে দিলাম। আর আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আজকে আর বাড়াবো না। তো খেতে খেতেই বিদায় নেব। ওর বাবাকে এখন ডাকবো খাওয়ার জন্য। এখানে গতকালকের কাঁঠালের বিচি ছিল, ওর বাবা বলছিল ফ্রিজে রাখার জন্য, আজকে খাবে। তো বক্সে রাখছিলাম, বের করে এখন গরম করে দিলাম। এখানে লেবু কেটে নিয়েছি, লেবুটা রসালো খুব মাশাল্লাহ। তো এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার। আমরা এখন খাবার খাবো। তো খাবারটা খেয়ে তারপর বাকি যা কাজ আছে করব। তো আমি এখানেই বিদায় নেব। আমার এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে থেকে দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি আমার প্রতিটা বন্ধুর ভিডিও দেখি, চেষ্টা করতেছি। ওই মোবাইলটা আমার একটু ডিস্টার্ব দিছে, 3টা মোবাইলের মধ্যে আমার ওটা ডিস্টার্ব দিছে, ওটা দিয়ে আমি বন্ধুদের ভিডিও দেখি। তো তো ওর বাবা বলছে বিকেলে ঠিক করে আনবে। আর ওর বাবার কথা সবাই জানতে চেয়েছেন, জলি আপু, তারপর নাহিদা আপু, তারপর রাফি রাফি মাদার্স যে আপুর নাম কি আমি জানি না, আপুর আইডির নাম রাফি মাদার মনে হয় সম্ভবত। তো সরি আপু, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই মুহূর্তে মনে নেই, রান্না করতে করতে ইয়ে হয়ে গেছি। তো তো ওর বাবা আল্লাহর রহমতে এখন ভালো আছে। প্রথম দিন যে ব্যথা ছিল, তীব্র ব্যথা, 4 বেলা নাপা খেয়েছিল, ওই ব্যথা তার পরের দিন থেকে নেই। কিন্তু আমার ঘুম হারাম হয়ে গেছে। রাতে দিতে হয়, রাত 8টায় দিতে হয়, 12টায় দিতে হয়, 4:30টায় দিতে হয়, ভোর 8টায় দিতে হয়, আবার 12টায় দিতে হয় দুপুর, আবার দুপুর 4:30টায় দিতে হয়। তো এরকম করে ড্রপগুলো দিয়ে দিচ্ছি অ্যান্টিবায়োটিক। তো আজকে গিয়েছিল ডাক্তারের কাছে, ডাক্তার বসে নাই, রোববার বসবে। তো রোববার ইনশাল্লাহ দেখাবে। তবে আগের চেয়ে অনেক সুস্থ, চোখটা একটু সাদা হয়ে আসছে। আর ড্রপগুলো দিচ্ছি তো ভালো আছে, এখন আর ব্যথার ওষুধও খাওয়া লাগে না। তো এই তো আমরা এখন খাওয়া করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই মাংসটা কীরকম হয়েছে রান্না কমেন্টে জানাবেন। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।